বিরাট এলাকা জুড়ে বেকারি, অথচ স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই নেই। কেক ও বিস্কুটে কি সুবাস ও মিষ্টি জাতীয় দ্রব্য দেওয়া হচ্ছে জানতে চাওয়ার পরই বেরোতে শুরু করে থলের বেড়াল। 2014 সালে মেয়াদ শেষ হওয়া ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে কেক। চোরাইভাবে লাগানো লেবেলেরও মেয়াদ গত হয়েছে গেল মাসে। এমনকি কোটায় লাগানো প্রতিষ্ঠানের নামও ভুয়া। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখা গেল পুরো এলাকায় এ নামের কোনো প্রতিষ্ঠানই নেই। ধরা পড়ে নির্দোষ দাবি করলেন বেকারির মালিক। আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করতে রাজি না। এর চেয়েও খারাপ অবস্থা রাজধানীর বাসাবোয়। প্যাকেটের গায়ে মেয়াদ লেগে গেছে 3 দিন পরে। গেল 13 ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত এখানে অভিযান করার সময় দেখতে পায় এমন অবস্থা। আজকে 13 তারিখ 16 তারিখে ডেট দিয়ে দেওয়া আছে। এই অদ্ভুত জিনিস। রাজধানীর উত্তরা প্রশাসনিক কাঠামো এক পাশে হওয়ায় এখানকার বেকারিগুলো চলছে নিজেদের মতো। নেই স্বাস্থ্যসম্মত পরিবেশ, সংরক্ষণের ব্যবস্থাও। নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে চলছে কেক তৈরি। প্রায় প্রতিটি বেকারিতে ব্যবহার হচ্ছে কয়েকদিনের পুরনো তেল। এক তেল যে কতবার ব্যবহার হচ্ছে সেই হিসেব নেই ব্যবহারকারীদের কাছেও। একই জায়গায় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা ও কেক বিস্কুট শুকানো তো যেন মামুলি বিষয়। পৃথিবীর সব দেশে কিন্তু এই টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেটটা কিন্তু বাচ্চাদের খাবারে ব্যান্ড, কিন্তু আমাদের দেশের বাচ্চারা কিন্তু কোনো না কোনো ভাবে এই মনোসোডিয়াম গ্লুটামেটটা কনজিউম করছে। বিশেষ করে দেখা যায় যে অনেক চানাচুরে, চিপসে এগুলো দেওয়া হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ডেট এক্সপায়ারি গুলা বা মাত্র কয়েকদিন আছে সেগুলো নিয়ে আসে দেশে, আইনে তারপরে তারা আবার রিপ্যাকিং করিয়া কিংবা এই কাগজের উপরে অন্য একটা কাগজ লাগাইয়া তারা কিন্তু এইগুলা বিক্রি করতেছে। এসব বন্ধে কেবল ভ্রাম্যমাণ আদালতের উপরেই নির্ভর না করে মন্ত্রণালয়গুলো সমন্বিত উদ্যোগের তাগিদ সাধারণ ভোক্তাদের। ঠিক 1 মাস আগে রাজধানীর উত্তরার এই বেকারিটিতে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সে সময় 2 লাখ টাকা জরিমানাও করা হয়। ঠিক 1 মাস পরে এখানে আবার এসে দেখা যায় পরিস্থিতির পরিবর্তন হয়নি কিছুই। শুধু এই বেকারি নয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকার বেকারিগুলোতে এভাবেই কেক বিস্কুট তৈরি করে খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষকে।